বাংলাদেশ ক্রিকেটের সময়টা ভালো যাচ্ছে না, তবে এখন এই মুহূর্তে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টেস্ট ম্যাচের চেয়েও বড় খবর হচ্ছে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তাওহিদ হৃদয়কে কেন্দ্র করে বিসিবির যে স্ট্যান্ডিং এবং সেখানে পাল্টাপাল্টি অবস্থান, বিশেষ করে আম্পায়ার সৈকত ইবনে শরফুদ্দুল্লাহ ইবনে শৌকত তিনি বিসিবির যে আম্পায়ার প্যানেল সেখান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বা সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে এনামুল হক মনি লিজেন্ডারি ক্রিকেটার, বর্ষিয়ান ক্রিকেটার যিনি টেকনিক্যাল কমিটিতে ছিলেন, তিনিও পদত্যাগ করেছেন। সব কিছুই ঘটেছে অনৈতিকভাবে, অন্যায়ভাবে মোহামেডানকে সুবিধা দেওয়ার জন্য। এবং তাওহিদ হৃদয় যেটা মাঠে করেছিলেন তাকে তো আসলে 2 ম্যাচ না, তাকে 10 ম্যাচ শাস্তি দিলেও সেটা এনাফ হতো না, কারণ সে তো একজন ইন্টারন্যাশনাল আম্পায়ার, আইসিসির এলিট আম্পায়ার, তার সাথে বেয়াদবি করেছে, তেড়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলছেন যে তাওহিদ হৃদয়ের এত শক্তি, এত ক্ষমতার উৎস কোথায়? তাওহিদ হৃদয়ের ক্ষমতার উৎস হচ্ছে দুজন ব্যক্তি, যেটা মানে স্বাভাবিক বা সাদা চোখে বা ওপেন আইসে দেখা যায়, সেটা হচ্ছে তামিম ইকবাল এবং বিসিবি বস ফারুক। তাদের ক্ষমতারকে কাজে লাগিয়েই তাওহিদ হৃদয় এরকম দাম্ভিক আচরণ বা এরকম এগ্রেসিভ আচরণ করতে পারছেন আম্পায়ারের সাথে, যে আম্পায়ার শুধু নর্মাল কোনো আম্পায়ার না, ইন্টারন্যাশনালি রিকগনাইজড একজন বিশ্বমানের আম্পায়ার, খুবই ভালো হাই কোয়ালিটি আম্পায়ার সৈকত। তো তার সাথে যেটা করেছেন, তার এই তাওহিদ হৃদয়ের এই ক্ষমতার, আজকে আপনারা চিন্তা করেন যে শুধুমাত্র তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য বা নিষেধাজ্ঞা কমানোর জন্য তারা বিসিবির বাইলস পরিবর্তন করে ফেলছেন। এটা তো ক্রিকেটের জন্য শুভ লক্ষণ না। আপনার যা খুশি তাই করবেন, আপনি বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন, উই ওয়েলকাম ইউ, বাট এই ক্ষমতা পেয়ে আপনি যা খুশি তাই করবেন। আপনার বিরুদ্ধে তো এমনিতেই অভিযোগ আছে যে আপনি আপনার বন্ধু ওই যে শফিক সাহেব, রাজশাহীর মালিক, এরকম একটা মানে ফালতু একটা ফ্র্যাঞ্চাইজিকে আপনি বিসিবিতে বিপিএলের সুযোগ দিয়েছেন, এই অভিযোগ তো আপনার বিরুদ্ধে আছে। তারপরেও তো খুব একটা কথা হচ্ছে না, লেখা হচ্ছে না। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংস করেন না। ক্ষমতা পাইছেন, ভালো কথা, ক্ষমতাটা কাজে লাগান। হ্যাঁ, আপনি ক্ষমতা পেয়ে আপনি বাইলও চেঞ্জ করে ফেলবেন টুর্নামেন্টের মাঝপথে এসে, এরকমটা হয়? এরকমটা দেখছেন আপনার জীবনে? দেখছেন কখনো যে একজন প্লেয়ারের জন্য আইন পরিবর্তন করা হয়? পৃথিবীর কোনো দেশে হয়েছে? আপনি ক্ষমতা, আপনি বিশাল বড় প্রেসিডেন্ট, ওকে, যা খুশি তাই করা যায় না তো। আপনার এনামুল হক মনি কেন রিজাইন করলো? কেন সৈকত থাকতে চাচ্ছে না? আপনাদের এই সমস্ত আচরণের কারণে। আচরণগুলো শুধরে নেন। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ তো এমনি অন্ধকার, তার মধ্যে আপনারা যেগুলো শুরু করছেন, এটা তো পরিবেশ নষ্ট হচ্ছে। তো পরিবেশটা ভালো রাখার জন্য নিজের কথা চিন্তা না করে তামিম ইকবাল, তার টিমকে ভালো ফেভার দিতে হবে, ওই চিন্তা মাথায় থেকে বাংলাদেশ নিয়ে চিন্তা করেন। তামিম কিংবা তামিমের টিম না, মোহামেডান, আবাহানি, এগুলো না, এগুলো বাদ দিয়ে বাংলাদেশের ক্রিকেট নিয়ে চিন্তা করেন, সেটা আমাদের জন্য মঙ্গলজনক। তো দর্শক, কী মনে হয়, শুধুমাত্র তাওহিদ হৃদয় এবং মোহামেডানকে ফেভার দেওয়ার জন্য যেভাবে টুর্নামেন্টের মাঝপথে বাইলজ পরিবর্তন করা হলো, এটা কি ঠিক হলো? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।